শিলিগুড়িতে এসএসবির প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই বাগডোগরা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শুক্রবার এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসে নিজের বক্তব্য পেশের সময় জোরের সঙ্গে বলেন, এসএসবি আছে বলেই পূর্বাঞ্চলের মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারছেন। তিনি আরো বলেন, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে ক্রমাগত নিরাপত্তা দিচ্ছে এসএসবির জওয়ানরা। বলতেই হয়, যখন দেশ জুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিরোধীরা প্রতিবাদে সোচ্চার হয়েছে, সে সময়ে পশ্চিমবঙ্গের উত্তরে এলেন অমিত শাহ। কেননা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে নজর ছিল সকলেরই। তিনি কি বলেন কিংবা আম্বেদকর ইস্যুতে কোনো মন্তব্য করেন কিনা সেই দিকেই নজর ছিল সকলের। তাকে তো রাজনীতির চাণক্য বলা হয়ে থাকে, ফলে তিনি জানেন কিভাবে রাজনীতির পারদ ধরে রাখতে হয়। অদ্ভুত ব্যাপার সেটি হলো, এদিন একমাত্র এসএসবির প্রসঙ্গ ছাড়া আর কোনো কিছুরই এক বিন্দু উল্লেখ তার বক্তব্য থেকে জানা গেল না। বরঞ্চ শিলিগুড়িতে এসএসবির অনুষ্ঠানে এসে উল্টে এসএসবির প্রশংসায় একরকম পঞ্চমুখ হতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন, পূর্বাঞ্চলে নকশালদের প্রতিহত করতে বিশেষ ভূমিকা রয়েছে এসএসবির। বিহার ঝাড়খণ্ড যে নকশাল মুক্ত হয়েছে তার জন্য বলতেই হয় এসএসবির ভূমিকার কথা। এসএসবি সেখানে সক্রিয়তা দেখিয়েছে বলেই ওই রাজ্যগুলিতে নকশাল প্রভাব কমেছে। অথচ একটা সময় ছিল যখন বিহার ঝাড়খণ্ডে নকশালদের বাড়াবাড়ি অত্যন্ত বেশি ছিল। মানুষের জনজীবন সে সময়গুলোতে দুর্বিষহ হয়ে উঠেছিল, কিন্তু এসএসবিকে শক্তিশালী করায় তারা নকশালদের শক্তিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেছেন, রাষ্ট্রীয় স্তরের সম্মান পেয়েছেন এসএসবির জওয়ানরা। তবে তারা এমনি এমনি এ ধরনের সম্মান পাননি, তার জন্য তাদেরকে যথেষ্ট কসরত করতে হয়েছে। গত 3 বছর ধরে সীমান্তে জিরো টলারেন্স নীতি এসএসবির জওয়ানরা মেনে চলেছেন। 600-র বেশি মাওবাদী গ্রেপ্তার হয়েছে। আরো অনেক মাওবাদী এসএসবির সক্রিয় ভূমিকার কারণে আত্মসমর্পণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু পূর্বাঞ্চল নিয়েই বলেননি, শিলিগুড়িতেও ভালো প্রভাব রেখেছে এসএসবির জওয়ানরা। শিলিগুড়ি করিডোরে যেভাবে এসএসবি ঘাঁটি গেড়েছে, তাতে বাইরের কোনো অসাধু শক্তি দেশে কোনো প্রভাব ফেলতে পারবে না বলে জানান অমিত শাহ। তাছাড়া নেপাল ভুটানের সীমান্ত নিয়েও আমার কোনো চিন্তা নেই বলে জানান অমিত শাহ। কেননা নেপাল ভুটানের 2450 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত আছে শুধুমাত্র এসএসবি জওয়ানদের ক্ষমতার কারণে। তারা যথেষ্ট তৎপর নেপাল ভুটান সীমান্তের ব্যাপারে। আজ এসএসবির 61তম প্রতিষ্ঠা দিবস। এদিন অবশ্য এসএসবির জওয়ানদের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানানো হয়। তবে তার বক্তব্যে উঠে আসে শিলিগুড়ির গুরুত্ব। তিনি বলেন, শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। গত বছর 4000 চোরা চালানকারী 208টি বেআইনি বন্দুক ধরা পড়েছে সীমান্ত এলাকায় এসএসবির জওয়ানদের হাতে। বলা যায়, লোকসভা নির্বাচনের পর শাহের এটা দ্বিতীয় বঙ্গ সফর। এদিন উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচি সেরে সন্ধ্যায় দিল্লি ফিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। देश की जनता को बताना चाहता हूं कि नेपाल और भूटान 2450 किलोमीटर की सीमा पर आज देश के गृह मंत्री को किंचित मात्र चिंता नहीं है, क्योंकि वहां मेरा एसएसबी का जवान। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।